Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-2025 এর সেট 6 নিয়ে। তো বেসিক্যালি আজকে আলোচনা করব সেট 6 এর অন্তর্গত যে সমস্ত রাইটিংগুলো রয়েছে তো সেইগুলো নিয়ে, এবং এর পেজ নাম্বার হচ্ছে 78 থেকে শুরু হয়ে এবং 79এও দুটো রাইটিং কিন্তু রয়েছে। এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং আগের যে 5টি সেটের রাইটিং অলরেডি চ্যানেলে প্রোভাইড করা হয়েছে, তোমরা যদি সেগুলো মিস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আই বাটনে ক্লিক করে প্লেলিস্টটা চেক করে নিতে পারো। উইথ দ্যাট সিট শুরু করছি আজকের টপিক। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে যেটা আলোচনা করব, দেখো রাইট আ লেটার, একটা লেটার রাইটিং রয়েছে। Write a letter to the municipal chairman on the poor condition of roads and street light in your locality. তো এখানে বলা হয়েছে তোমার যে অন্তর্গত তোমার এলাকার অন্তর্গত মিউনিসিপ্যাল চেয়ারম্যান তাকে একটি চিঠি লিখতে হবে, এবং এটা জানিয়ে তোমার যে এলাকা রয়েছে, তুমি যেখানে থাকছো তো সেখানকার রাস্তাঘাটের কন্ডিশন ভালো নয়, এবং সেখানকার স্ট্রিট লাইট অর্থাৎ রাস্তায় যে লাইটগুলো দেওয়া হয় তো সেইগুলোর আলোর ব্যবস্থা ভালো নেই, তো সেটা জানিয়ে একটি চিঠি লিখতে হবে। তো দেখো আমি স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু লেটারটা তোমাদের করে দিচ্ছি। তো আই হোপ তোমাদের এটা ভালো লাগবে। তো ফার্স্টে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, দেখো তুমি কাকে উদ্দেশ্য করে চিঠিটা লিখছো, এটা কিন্তু এডিটোরিয়াল লেটার নয়, এটা কিন্তু মিউনিসিপ্যাল চেয়ারম্যানের উদ্দেশ্যে চিঠি লেখা। তো এখানে তাহলে তাকে উদ্দেশ্য করে আমরা লিখে দিচ্ছি টু দ্য মিউনিসিপ্যাল চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটি নেম এবং অ্যাড্রেস। তো এখানে দেখো মিউনিসিপ্যালিটি নেম অর্থাৎ তুমি কোন পৌরসভার অন্তর্গত তোমাকে এখানে লিখতে হবে। তো তুমি যে গ্রামে বাস করো তুমি নিশ্চয়ই সেটা কোনো পৌরসভার তোমার নিয়ারেস্ট সিটি যেটা রয়েছে সেটা তুমি লিখে দিতে পারো। আচ্ছা, সেটা লিখলে এবং সেটা কোথায় সেটা তুমি অ্যাড্রেসটাই তোমার যে মিউনিসিপ্যালিটি কোথায় রয়েছে সেই অ্যাড্রেসটা লিখে দেবে, ব্যাস। তারপরে দেখো কি লিখতে হবে, আমাদের সাবজেক্টটা লিখতে হবে। তো সাবজেক্ট কি বলেছে, পোর কন্ডিশন অফ রোডস অ্যান্ড স্ট্রিট লাইটস ইন আওয়ার লোকালিটি। তো আমাদের এলাকার রাস্তাঘাট এর খারাপ অবস্থা এবং আমাদের এলাকায় যে লাইটগুলো ব্যবহার করা হয় তো সেই লাইটগুলো অবস্থাও ভালো নয়। তো সেইটাই হচ্ছে বিষয় আজকে লেটারের। তো এই দুটো হয়ে গেল। তারপরে দেখো পরের পয়েন্টটা কী লিখবো, আমরা গ্রিটিংসটা জানাবো। তো গ্রিটিংস আমরা কী লিখি, রেসপেক্টেড স্যার, এটা কমা দিয়ে দিলে তারপরে দেখো ফার্স্ট লাইনটা শুরু করবে, আই অ্যাম রাইটিং টু ব্রিং to your attention the worsening condition of the roads and street light in our locality. Your locality name, এখানে কমা দিয়ে তোমার যে তুমি যেখানে বাস করো সেখানকার নামটা এখানে লিখবে। তো এখানে ব্র্যাকেটটা দেবে না, ব্র্যাকেট ছাড়াই লিখবে। যেহেতু আমি এটা মেনশন করে দিচ্ছি তাই ব্র্যাকেটটা দিয়েছি, তোমরা ব্র্যাকেটটা দেবে না। তো যাই হোক, তো এটার মানেটা কি, দেখো আমি এই চিঠিটি লিখছি এবং সেটার উদ্দেশ্য হচ্ছে আপনার মনোযোগ কে এই বিষয়তে আনার জন্য। সেটা হচ্ছে কি, দেখো আমাদের এলাকাতে রাস্তাঘাট এবং রাস্তার আলো ঠিকঠাক নেই এবং সেটা খুব খারাপ অবস্থায় রয়েছে, সেটা জানিয়ে চিঠিটা লিখছি। দ্য রোডস ইন আওয়ার এরিয়া আর ফুল অফ পাথ হোলস অ্যান্ড ক্র্যাকস। তো আমাদের যে রাস্তা রয়েছে তো রাস্তাগুলো কিন্তু অনেক গর্ত, বড় বড় গর্ত হয়েছে এবং রাস্তায় অনেক ফাটল সৃষ্টি হয়েছে। তো এই রাস্তাটা কিন্তু চলার যোগ্য নয়। দিস মেক ড্রাইভিং অ্যান্ড ওয়াকিং ডিফিকাল্ট। তো এর ফলে কি হচ্ছে, আমাদের যে গাড়ি চালানো এবং রাস্তায় হাঁটা চলা কিন্তু খুবই কষ্টের হয়ে পড়ছে, এটা খুবই বিপজ্জনক আমাদের জন্য। অ্যান্ড অলসো আর রিস্ক টু দ্য রেসিডেন্টস, এবং অবশ্যই এটা কিন্তু আমাদের যে এলাকার বাসিন্দারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই একটি চিন্তার বিষয়, এটা একটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে চলেছে এই রাস্তাটা। তো এই রাস্তাটা যেহেতু অনেক ফাটল রয়েছে এবং রাস্তা অনেক গর্ত রয়েছে, তো সেহেতু এটা খুবই আমাদের জন্য সমস্যার কারণ। নেক্সট দেখো, দিস হ্যাজ বিন আ গ্রোয়িং কনসার্ন ফর
some time and despite several requests the condition remain unchanged. যদিও এই বিষয়টি সম্পর্কে বেশ কিছু কয়েকবার কিন্তু এই বিষয় নিয়ে অনেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অনেক অনুরোধ করা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু এই অবস্থার কোনো উন্নতিই হয়নি এবং সেটা কোনো আগের অবস্থাতেই রয়েছে এবং এই অবস্থাটার কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি। প্যারাটা চেঞ্জ করে লিখবে, দ্য স্ট্রিট লাইটস ইন মেনি পার্টস অফ দ্য লোকালিটি হ্যাভ বিন ম্যালফাংশনিং ফর উইকস। তো আমাদের যে এখানকার যে রাস্তায় আলোগুলো রয়েছে, তো আলো কিন্তু বেশিরভাগ অংশই আমাদের এলাকাতে যে সেটা কিন্তু কয়েক সপ্তাহ জুড়ে কিন্তু সেটা ভালো কাজ করছে না, সেটা কিন্তু ঠিকঠাক আলো দিচ্ছে না এবং ঠিকঠাক সেগুলো চলছে না। দে হ্যাভ লিভিং সেভারাল এরিয়াস ইন কমপ্লিট ডার্কনেস অ্যাট নাইট। তো আমাদের এলাকাতে এমন এমন জায়গাও রয়েছে, অঞ্চল রয়েছে যেখানে রাত্রিবেলা সম্পূর্ণ অন্ধকারেই কিন্তু অন্ধকার হয়েই থাকে, সেখানে কোনো আলোর ব্যবস্থা, যেহেতু লাইটগুলো খারাপ হয়ে গেছে তাই আলোর কোনো ব্যবস্থা নেই। দিস সিচুয়েশন ইজ অ্যান ইস্যু ফর পিপল ওয়াকিং হোম আফটার ডার্ক। তো এর ফলে কি হচ্ছে, যারা রাত্রিবেলায় কাজ থেকে বাড়ি ফিরছেন, হেঁটে বাড়ি ফিরছেন বা তারা কোনো কর্মস্থল থেকে ফিরছেন, তাদের জন্য কিন্তু এই অন্ধকারের মধ্যে চলাফেরা করাটা খুবই একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই অবস্থাতে। তারপরে প্যারাচেঞ্জ করে লিখবে, দ্য রেসিডেন্টস আর ডিপলি কনসার্নড অ্যাবাউট দিস ইস্যুস। তো এইসব বিষয়ে যেহেতু তাদের রাস্তাঘাটে চলাফেরার জন্য সমস্যা হচ্ছে, আবার রাত্রিবেলাতেও আলোর ব্যবস্থাটা নেই, তার জন্য কি হচ্ছে যে গ্রামবাসীরা রয়েছে, যে বাসিন্দারা রয়েছে যারা বাস করে, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে খুব সমস্যার মধ্যে পড়েছে এবং তারা এই বিষয় নিয়ে খুবই সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে খুব গভীরভাবে কিন্তু চিন্তিত। We kindly request your immediate intervention to repair the roads and restore the street lights. তো আমি আপনাকে আমরা সকলেই আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি অতি সত্বর এই রাস্তাটা মেরামতি করার ব্যবস্থা করবেন এবং অবশ্যই রাস্তার যে আলোগুলো রয়েছে সেগুলো যেন ঠিকঠাক যথাযথভাবে ব্যবস্থাপনা করা যায় সেদিকটাও কিন্তু আপনাকে অনুরোধ করছি এগুলো একটু দেখবার জন্য। এনশিওরিং, আপনি নিশ্চিন্ত করবেন সেফ, একটি নিরাপদ অ্যান্ড ওয়েল মেনটেন্ড এনভায়রনমেন্ট ফর দ্য কমিউনিটি ইজ ক্রুশিয়াল অ্যান্ড উই ট্রাস্ট ইউ উইল টেক প্রম্পট অ্যাকশন। তো যেহেতু এখন যে আমাদের সিচুয়েশনটা রয়েছে, তো এই অবস্থা থেকে উদ্ধার করবেন আমাদের এবং আমাদের একটি নিরাপত্তাজনক এবং একটি খুব সুস্বাস্থ্যজনক পরিবেশ আমাদের সম্প্রদায়কে, আমাদের যে বাসিন্দারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমরা আপনাকে আপনার উপর আস্থা রাখছি, আপনার উপর যথেষ্ট আমাদের ভরসা রয়েছে যে আপনি যথাযথ ব্যবস্থা কিন্তু আপনি করবেন, আমাদের যে বাসিন্দারা রয়েছে তারা যেন সব এই বিষয়টিতে নিরাপত্তা অনুভব করে। তো সেই বিষয়টি আপনি দেখবেন, এটা আপনার উপরে আমাদের আস্থা রয়েছে। এবার দেখো প্যারাটা চেঞ্জ করে এই লাইনটা লিখবে, এটা লাস্ট লাইন, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন টু দিস ম্যাটার। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টিতে আগ্রহ জানাবার জন্য। উই লুক ফরওয়ার্ড টু ইয়োর পজিটিভ রেসপন্স। তো আমরা আপনার যে ইতিবাচক যে রেসপন্স সেটার জন্য আমরা আপনার জন্য অপেক্ষা করব, সেটার জন্য আমরা অপেক্ষা সত্যি করব। ব্যাস এটা লিখে এটা কিন্তু শেষ হয়ে গেল। এবার তোমাদের যেটা ফর্মালিটি, ইয়োর্স সিনসিয়ারলি লিখতে পারো অথবা ইয়োর্স ফেথফুলি এটাও লিখতে পারো, দুটো একসঙ্গে লিখবে না, যে কোনো একটা লিখবে এবং তার নিচে ইয়োর নেম, তোমার নামটা পুরোটা লিখে দেবে এবং বা পাশে যেটা তোমাদের কাজ, ডেট, তুমি যেদিনকে যেটা লিখছো সেদিনকার ডেটটা দিয়ে দেবে এবং তুমি কোথা থেকে লিখছো, প্লেস, সেটাও কিন্তু তোমাকে লিখতে হবে। তো তাহলে কিন্তু তোমার এই মিউনিসিপ্যাল চেয়ারম্যানের কাছে যে লেটারটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো অলরেডি আমরা লেটারটা কমপ্লিট করলাম। এবার আমরা চলে যাচ্ছি, দেখো একটা রিপোর্ট রাইটিং তোমাদের থাকবে, এটা কিন্তু অরে থাকছে, লেটার অথবা রিপোর্ট তোমাদের করতে হবে। তো দেখো রিপোর্টটা কি বিষয়ে রয়েছে, রাইট এ রিপোর্ট অন আ ক্লিনলিনেস ড্রাইভ ইন ইয়োর স্কুল ফর ইয়োর স্কুল ম্যাগাজিন। তো দেখো এখানে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা তোমার স্কুলের জন্য, তোমার স্কুলে একটা অভিযান চালানো হয়েছিল, তো সেটা জানিয়ে একটি রিপোর্ট লিখতে হবে। তো দেখো ফার্স্টে তোমাদের যেটা কাজ, তো রিপোর্টে তোমাদের একটা টাইটেল লিখতে হবে। তো কি টাইটেল, ক্লিনলিনেস ড্রাইভ অ্যাট আওয়ার স্কুল, আমাদের স্কুলে পরিষ্কার
বা পরিচ্ছন্নতার একটি অভিযান, এটা লিখে দিলে তারপর ফার্স্ট লাইনটা দেখো কীভাবে শুরু করবে। আওয়ার স্কুল রিসেন্টলি অর্গানাইজড আ সাকসেসফুল ক্লিনলিনেস ড্রাইভ। আমাদের স্কুল সম্প্রতি একটি পরিচ্ছন্নতা বা স্বচ্ছতা অভিযান একটি অভিযান সফলভাবে কিন্তু সম্পন্ন করলো। ইট এমড, এর লক্ষ্য ছিল অ্যাট প্রমোটিং হাইজিন অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যামং দ্য স্টুডেন্টস। তো এই যে অভিযানটি হয়েছিল স্বচ্ছতার অভিযান, তো সেটার উদ্দেশ্য কী ছিল? তার উদ্দেশ্য ছিল আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ সম্পর্কে একটি সচেতনতা তৈরি করা ছিল উদ্দেশ্য। দ্য ইভেন্ট টুক প্লেস অন 10th January in 2025। তো এই যে আমাদের যে স্বচ্ছতা অভিযান সেটি হয়েছিল 2025 সালের 10ই জানুয়ারি। তোমরা চাইলে এখানে টাইমটাও লিখে দিতে পারো, সেই ক্ষেত্রে একটা লাইনে অ্যাড করতে পারো। ইট স্টার্টেড অ্যাট 10 AM, এটা লিখতে পারো। তারপর দেখো পরের লাইনটা, অল দ্য স্টুডেন্টস টিচার্স অ্যান্ড স্টাফ পার্টিসিপেটেড এনথুসিস্টিক্যালি। তো দেখো এই যে আমাদের অভিযানটা হয়েছিল স্বচ্ছতা অভিযান, তো সেখানে আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাগণ এবং অন্যান্য স্টাফেরাও কিন্তু উৎসাহের সাথে অংশগ্রহণ করেছিলেন। দেখো পরের প্যারাতে লিখবে, দ্য ড্রাইভ বিগ্যান উইথ আ ব্রিফ অ্যাসেম্বলি হোয়ার দ্য ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস ফোকাসড বাই দ্য হেডমাস্টার। তো এখানে আমাদের একটা সম্মেলন হয়েছিল, তো সকলে মিলে উপস্থিত হয়েছিল। সেখানে অভিযানটা শুরু করেছিলেন আমাদের সম্মানীয় হেডমাস্টার মশাই। তোমরা এখানে হেডমিস্ট্রেসও লিখতে পারো, যাদের স্কুলে হেডমিস্ট্রেস রয়েছেন। তো দেখো তিনি আমাদেরকে একটা ছোট্ট সম্মেলন করে সংক্ষিপ্তভাবে আমাদের বোঝালেন যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কেন করা হয়, তো এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আমাদের তিনি বোঝালেন এবং সেটার উপরে আলোকপাত করলেন। ইট ফলোড, তারপরেই বাই আ প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অন হাউ ডিসপোজ অফ ওয়াস্ট রেসপন্সিবিলি। তো দেখো তারপরে কি হলো, একটা প্র্যাকটিক্যাল ডেমো দেখানো হলো সেখানে, যে কিভাবে আমাদের বজ্রগুলোকে সেগুলোকে বিনষ্ট করতে হবে, তো সেইগুলো কিন্তু সেখানে দেখানো হয়েছিল। তারপরে দেখো, স্টুডেন্টস আর ডিভাইডেড ইন্টু গ্রুপস, ছাত্রছাত্রীদেরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছিল। ইচ অ্যাসাইন্ড স্পেসিফিক এরিয়া অফ দ্য স্কুল। তো তারপরে কি হলো, প্রত্যেকটা গ্রুপকেই একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দেওয়া হলো যেন সেখানে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটা করবে, ইনক্লুডিং ক্লাসরুম। তার সঙ্গে ছিল কি, ক্লাসরুমগুলো ছিল, প্লেগ্রাউন্ড খেলার মাঠ ছিল, অ্যান্ড দ্য স্কুল গার্ডেন, এবং স্কুলে যে বাগান রয়েছে তো সেই বাগানটিও কিন্তু এর আওতায় পড়েছিল। তো এইসব এলাকা অঞ্চলগুলোকে, স্কুলের বিভিন্ন অংশগুলোকে এইভাবে ধাপে ধাপে গ্রুপ করে ছাত্রদের মধ্যে পরিষ্কার করার কাজ সম্পন্ন করা হয়েছিল। দে ওয়্যার আর্মড উইথ গ্লাভস, ট্র্যাশ ব্যাগস অ্যান্ড ক্লিনিং টুলস। তো সকলকেই কিন্তু সেখানে গ্লাভস দেওয়া হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন ট্র্যাশ ব্যাগগুলো দেওয়া হয়েছিল এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে সমস্ত যন্ত্রপাতিগুলো প্রয়োজন সেগুলো সবই তাদেরকে দেওয়া হয়েছিল। দ্য পার্টিসিপেন্টস ওয়ার্ক টুগেদার টু ক্লিয়ার দ্য কমন এরিয়াস। তো যারা এখানে অংশগ্রহণ করেছিল স্বচ্ছতা অভিযানে, তারা সকলেই কাজ করেছিল একত্রিত হয়ে, এবং তারা যে কমন এরিয়া অর্থাৎ যে স্কুলে যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেগুলোকে তারা পরিষ্কার করেছিল। দ্য স্টুডেন্টস ক্লিন দ্য স্কুল এনভায়রনমেন্ট। তো ছাত্রছাত্রীরা স্কুলের যে পরিবেশ সেটাকে তারা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করেছে। ইট ক্রিয়েটেড আ সেন্স অফ রেসপন্সিবিলিটি। তো এর ফলে একটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা দায়িত্ব বোধ সেটা তৈরি হয়েছিল, অ্যান্ড এনভায়রনমেন্টাল কনসাসনেস অ্যামং দ্য স্টুডেন্ট, এবং তাদের মধ্যে অবশ্যই পরিবেশ সম্পর্কে সচেতনতা, যে পরিবেশটা আমাদের একটা সম্পদ, সেটাকে রক্ষা করা আমাদের কিন্তু দায়িত্ব। তো এই বিষয়গুলোর সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা এবং দায়িত্ব বোধ কিন্তু তৈরি হয়েছিল এই অভিযানটির মাধ্যমে। তারপরে দেখো, দ্য ড্রাইভ কনক্লুডেড উইথ আ শর্ট মিটিং, দ্য পার্টিসিপেন্টস শেয়ার্ড দেয়ার এক্সপিরিয়েন্স দেয়ার। তো এই যে অভিযানটি হয়েছিল সেখানে কিন্তু একটা সংক্ষিপ্ত মিটিং হয়েছিল এবং যারা অংশগ্রহণ করেছিল তাদের যে অভিজ্ঞতা, তো সেটাও কিন্তু তারা শেয়ার করেছিল যে এখানে অংশগ্রহণ করে তাদের কেমন লেগেছে ওভারঅল। তো যাই হোক, দ্য ক্লিনলিনেস ড্রাইভ ওয়াজ আ গ্রেট সাকসেস। তো এই যে অভিযানটা হলো পরিষ্কার অভিযান, তো সেটা কিন্তু একটা খুব সুন্দরভাবে এটা সফলতা পেয়েছিল, এবং এটা হ্যাজ এনকারেজড এভরিওয়ান টু মেনটেন আ ক্লিনার অ্যান্ড গ্রিনার স্কুল। এবং এর ফলে কি হলো,
যে সকলের মধ্যে এটা একটা সফলতার সাথে শেষ হলো যেহেতু, তো সকলের মধ্যে একটা উৎসাহ কাজ করেছিল এবং তারা যেন স্কুলটাকে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং তাদের যে স্কুলটা সেটাকে আরও বেশি সবুজ করে তোলে বা স্কুলটাকে আরও বেশি গাছগাছালিতে ভর্তি করে গাছগাছালি লাগিয়ে তো স্কুলটাকে আরও বেশি সুন্দরভাবে সবুজায়নের দিকে নিয়ে যায়। সেইটা কিন্তু লাস্টে কিন্তু সকলের মধ্যে এটাই উৎসাহটা দেখা গিয়েছিল। তো এইভাবে কিন্তু স্কুল ড্রাইভ যে একটা ক্লিনলিনেস ড্রাইভটা কিন্তু সম্পন্ন হয়েছিল আমাদের স্কুলে। তো এইভাবে তোমরা কিন্তু এটা লিখবে। তো দেখো এরপরে দেখো আমরা চলে আসছি প্রেসি যেটা তোমাদের রয়েছে। তো এখানে দেখো একটা হিউজ একটা প্রেসি তুলে দেওয়া হয়েছে তোমাদের জন্য। তো এখান থেকে আমাদের কিন্তু প্যাসেজটা থেকে আমাদের পড়ে একটা টাইটেল লিখতে হবে এবং এটাকে আমাদের প্রেসি আকারে লিখতে হবে। তো যাই হোক, তো দেখো এটা পড়ে নেবে তোমরা, তোমাদের বইয়ে রয়েছে এটা 79 পেজে। তো দেখো ফার্স্টে তোমাদের যেটা টাইটেলটা দিতে হবে, দেখো কমিউনিকেশন ইন দ্য অ্যানিম্যাল কিংডম। তো প্রাণীদের মধ্যে প্রাণী রাজ্যে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ। তো আমরা যেহেতু মানুষ, আমরা কথা বলতে পারি, আমরা কিন্তু একে অন্যের সঙ্গে মনের ভাব প্রকাশ করতে পারি কথার মাধ্যমে, কিন্তু যারা প্রাণী তারা কিন্তু সবসময় তারা তো কথা বলতে পারে না, তারা ইশারা করে। তো সেই বিষয় সম্পর্কে আমাদের এই প্যাসেজটা রয়েছে, এখান থেকে প্রেসে লিখতে হবে। তো দেখো এটা লিখছি, কমিউনিকেশন প্লেস আ ভাইটাল রোল ইন বোথ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল লাইফ। তো এই যে যোগাযোগ করা যেটা, তো সেটা আমাদের মানুষ এবং যে উদ্ভিদ রয়েছে সকলের জন্যই কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইক হিউম্যানস, মানুষের মতোই অ্যানিম্যালস এঙ্গেজ ইন বোথ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন। তো মানুষ যেমন অনেক সময় কথা বলে, তো সেটাকে বলা হচ্ছে ভার্বাল, এবং অনেক সময় ইশারা ইঙ্গিত করে বা বাচনিক অঙ্গভঙ্গি করে, তো সেটার মাধ্যমেও কিন্তু মানুষ কিন্তু তাদের মনের ভাবটা প্রকাশ করে। তেমনি একইভাবে প্রাণীরাও কিন্তু এরকমভাবে তারা কিন্তু অনেক সময় অবাচনিকভাবে তারা কিন্তু অনেক সময় তাদের মনের ভাব প্রকাশ করে। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলা যেতে পারে মেল ব্ল্যাকবার্ড, যেমন ধরো পুরুষ ব্ল্যাকবার্ড যে পাখিগুলো রয়েছে তারা ইউজ মেলোডিক সংস টু অ্যাট্রাক্ট ফিমেলস। তো পুরুষ যে ব্ল্যাকবার্ডগুলো রয়েছে তারা সুমিষ্ট গান করে এবং তারা এইভাবেই যে ফিমেল অর্থাৎ যে মহিলা যে ব্ল্যাকবার্ডগুলো রয়েছে, তো সেই ব্ল্যাকবার্ডগুলোকে কিন্তু বা স্ত্রী ব্ল্যাকবার্ডদেরকে তারা কিন্তু আকৃষ্ট করার চেষ্টা করে সুমিষ্ট গানের দ্বারা। ওয়াইল অন্যদিকে এনকোডিং টেরিটরি ইনফরমেশন, আবার অনেক সময় কি করে তারা এর মাধ্যমে কিন্তু তাদের যে আঞ্চলিক যে বিভিন্ন তথ্য আদান প্রদানও করে কিন্তু এইভাবে মেলোডিক গান করে। মেরিন mammals like whales, dolphin and porpoise also communicate through sound. তো দেখো যে সমস্ত জলজ যে বিভিন্ন প্রাণী যেমন ধরো তিমি, ডলফিন, পরপোইস, এরা সবাই কি করে, এরা দেখো কমিউনিকেট করে, তারা ভাবের আদান প্রদান করে কিভাবে, থ্রু সাউন্ড। তারাও কিন্তু সাউন্ডের মাধ্যমে, পাখিরা যেমন গানের মাধ্যমে, তেমনি এরা জলজ প্রাণীগুলো তেমনি কি করে, বা সামুদ্রিক প্রাণীগুলো তারা কি করে, সাউন্ডের মাধ্যমে, শব্দের মাধ্যমে তারা কিন্তু মনের ভাব প্রকাশ করে। সাচ অ্যাজ গ্রোন, তারা আর্তনাদ করে, হুইসেল, তারা শীষ দেয়, অ্যান্ড ক্লিক্স, চিৎকার করে, হুইচ ক্যান বি হার্ড বাই দ্য আদার মাইলস অ্যাওয়ে, যেটা কিন্তু কয়েক মাইল দূর থেকেও কিন্তু সেগুলো শুনতে পাওয়া যায়। তাদের এই ভাবের আদান প্রদানের মাধ্যম, বিভিন্ন আওয়াজ করে তাদের এই যে ভাবের আদান প্রদান করা, কথা বলতে পারে না, তারা কিন্তু আওয়াজের মাধ্যমে তারা কিন্তু তাদের মনের ভাবগুলোকে প্রকাশ করে। তারপর দেখো প্যারাজেন্স করে লিখবে, ইন অ্যাডিশন টু ভোকালাইজেশন অ্যানিম্যাল ইউজ বডি ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস ডোমিনেন্স অর সাবমিশন। তো এছাড়াও বলা যেতে পারে যে ভোকালাইজেশন বা কণ্ঠস্বর, বিভিন্ন প্রাণীদের কণ্ঠস্বর তারা ব্যবহার করে, বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বিভিন্ন শরীরের অঙ্গভঙ্গি করে তারা কিন্তু তাদের মনের ভাবগুলোকে তারা কিন্তু প্রকাশ করার চেষ্টা করে। তারপরে দেখো ফর ইনস্ট্যান্স, উদাহরণ হিসেবে বলা যেতে পারে ডোমিন্যান্ট হাইনাস রেইজ দেয়ার ফার হ্যাকলস। তো দেখো যে হাইনাগুলো যেমন তারা থাকে, তাদের গায়ে যে লোমগুলো থাকে সেগুলো আঁচড়ায়। ওয়াইল অন্যদিকে সাবমেসিভ ওয়ান লোয়ার দেয়ার হেড, আবার অনেকে আবার কি করে, মাথা নিচু করেও তাদের মনের ভাব প্রকাশ করে। কালার্স আর অ্যানাদার ইম্পর্টেন্ট কমিউনিকেশন টুল ইন দ্য অ্যানিম্যাল কিংডম। আবার অন্যদিকে বলা যেতে পারে রঙের যে বিভিন্নতা রয়েছে সেগুলো কিন্তু প্রাণীদের মধ্যে, প্রাণী রাজ্যের একটি গুরুত্বপূর্ণ কমিউনিকেশন যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। তো দেখো সেটা কি, তো এটা দেখো ব্রাইটলি কালার্ড ইনসেক্ট লাইক
wasp use their appearance to warn predators of their danger. তো দেখো যে উজ্জ্বল রঙের বিভিন্ন পতঙ্গ যেমন বোলতারা কি করে, বোলতারা তাদের সতর্ক করে দেয় কিভাবে তাদের অঙ্গভঙ্গি, তাদের যে শিকারীরা এসেছে সেটা তাদের বিপদ যখন তারা বুঝতে পারে শিকারীরা এসেছে তাদেরকে এবার শিকার করবে, তখন তারা কিন্তু বিপদ বুঝতে পারে। while harmless insect mimic these colors to deceive predators into thinking they are dangerous. তো তারপরে কি হয়, হার্মলেস ইনসেক্ট যে সমস্ত প্রাণীরা ক্ষতিকারক নয় তারা কি করে, তারা কিন্তু অনুনয় করে বা তারা মিমিক্রি করে বিভিন্ন, তখন সেই কালারগুলোকে পরিবর্তন করে যাতে তারা ওই শিকারীদেরকে ফাঁকি দিতে পারে ইত্যাদি, এবং তারা যেন এরকম বিপদ থেকে রক্ষা পায়। তো এরকম তাদের বিপদ যদি তারা বুঝতে পারে তারা তখন এরকম করে রঙের পরিবর্তন করে। দাস এইভাবে অ্যানিম্যালস এমপ্লয় আ ভ্যারাইটি অফ টেকনিক্স টু কমিউনিকেট উইথ ওয়ান অ্যানাদার ইফেক্টিভলি। এভাবে কিন্তু বিভিন্ন প্রাণী কেউ সাউন্ড দ্বারা, কেউ রঙের পরিবর্তন করে, মিমিক করে, হ্যাঁ, তো এইভাবে কিন্তু তারা একে অন্যের সাথে, বা অনেকে গান করে, তো বিভিন্ন রকম সাউন্ড করে। তো এইভাবে কিন্তু তাদের যে যোগাযোগের মাধ্যম বা মনের ভাব তারা কিন্তু এক একটা প্রাণী এক এক রকমভাবে কিন্তু প্রকাশ করে। এই বিভিন্নতা তাদের মধ্যে লক্ষ্য করা যায় গুরুত্বপূর্ণভাবে। তো এইভাবে কিন্তু প্রেসিটা আমাদের সম্পন্ন হয়েছে। তো অলরেডি দেখো লেটার এবং তারপর রিপোর্ট এবং তারপর প্রেসি আমরা কিন্তু সম্পন্ন করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবে যদি তাদের সেগুলো প্রয়োজন হয়। এবং অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সট বুক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।